ফরজ নামাজ শেষ হয়ে গেলে ইমাম মুক্তাদি সবাই মিলে আমার আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করবেন। আমাদের অনেক যুবক ভাইয়েরা মনে করেন, তাদের প্রতি সম্মান রেখে বলছি, ভাই আমার, ও আমার ভাই যুবক রে, মন দিয়ে শোনো ভাই, নামাজের পরে দুই হাত তুলে আল্লাহর কাছে চাইলে আপনাদের মধ্যে অনেকেই মনে করেন এটা মনে হয় বিদআত, এটা মনে হয় হাদিসে নাই, এটা মনে হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। এই যে চিন্তাটা, এক দৃষ্টিতে চিন্তাটা অনেক ভালো, যে এই যুবকরা চিন্তা করতেছে আমরা কোনো বিদআত করব না, আমরা নবীজির হাদিসের বাইরে যাব না। এই চিন্তাটা কিন্তু নিঃসন্দেহে ভালো। আমরা নবীর হাদিসের, সহি হাদিসের বাইরে যাব না, চিন্তাটা ভালো, অনেক ভালো। তবে ভাই আমার, বিদআত করবে না, হাদিসের বাইরে চলবে না, সত্য সঠিক তোমাদের সাধুবাদ জানাই। আজকে জেনে রাখো না, 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে আপনার আমার নবী, কুল কায়নাতের নবী, রহমতের নবী 2 হাত মুবারক তুলে দোয়া করেছে। আমি 2-1টা হাদিস বলবো, 2টা বা একটা বা 2টা হাদিস বলি, নোট করে রাখবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের জোর করে, প্রেসার দিয়ে, চাপ দিয়ে কোনো কিছু করাতে পারবো না। তবে আপনারা যদি সত্য সঠিক জিনিসটা বুঝেন, তাহলে আপনারাই আমাকে চাপ দিয়ে বলবেন হুজুর এটা করেন। কিন্তু এটা ওই সময় সম্ভব যখন আপনারা জিনিসটা অনুধাবন করবেন, বুঝবেন। আমার দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি ফরজ নামাজের পরে হাত মোবারক তুলে দোয়া করেছেন। আমার জানা মতে 9টা হাদিস আছে। কয়টা? হয়তো আরো বেশি আছে ভাইজান। মেরা দিল ফিদা হো বেজৌকে মুহাম্মদ, না দিল সে জুদা হো ये ज़ौक़े मुहम्मद, अल्लाहुम्मा सल्ले मरहबा, माशाअल्लाह, मुहम्मद वाला अली। সুন্দর দুরূদ শরীফের আওয়াজ, মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ফরজ নামাজের পরে আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক তুলে, 2 হাত মুবারক তুলে দোয়া করেছেন মর্মে আমি গুনাহগারের জানা মতে 9টি হাদিস শরীফ রয়েছে। এর মধ্যে একটা হাদিস শরীফ আপনাদের পড়ে শোনাই, নোট করে রাখবেন। তফসিরে তাবারি শরীফ আজ থেকে 1100 বছরের আগের কিতাব, সেখান থেকে একটা হাদিস। আরেকটা হাদিস হলো তফসির ইবনে আবি হাতেম, এটাও 1100 বছরের আগের কিতাব। এই 2 কিতাব থেকে 2টা হাদিস হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনার তফসির ইবনে কাসিরের মধ্যে সূরা নিসা এর 97 থেকে 197, 98, 99, 100 4টা আয়াতের তফসির একসাথে করতে গিয়ে 2টা হাদিস তিনি উল্লেখ করেছেন। একটা হাদিস আমি আপনাদের পরে শোনাচ্ছি এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة إلى آخر الحديث। বলেন সুবহানাল্লাহ। বিখ্যাত হাদিস, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার দয়াল নবীজি নামাজের সালাম ফিরাইবার পরে কেবলামুখী হয়ে 2 হাত মুবারক তুলে দোয়া করেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এই মর্মে আরেকটা হাদিস রয়েছে। আল্লাহর নবীর এই হাদিসগুলো আমার জানা মতে 9টা হাদিস। তাবারানির মুআজামুল কবীরের মধ্যে আরেকটা সহিহ হাদিস রয়েছে। ওয়ান সালমান রাদিয়াল্লাহু, হযরতে সালমান ফারসির আরেকটা riwayat, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন একজন ব্যক্তি নামাজের ভিতরে 2 হাত মুবারক তুলে দোয়া করছে, নামাজের ভিতরে, ক্বাবলা আইয়াফরুগা মিন সালাতিহি, নামাজ থেকে বের হওয়ার পূর্বেই নামাজের ভিতরে হাত তুলে দোয়া করছেন, নামাজের ভিতরেই। এই দৃশ্য দেখলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, দেখে তিনি ওখানে অবস্থান করলেন। ফালাম্মা ফারাগা মিনহা,
যখন ওই লোক নামাজ থেকে ফারেগ হলেন, বের হলেন, তখন তিনি ওই লোককে বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি। হে আল্লাহর নবীর উম্মত শোনো, নিশ্চয় আল্লাহর নবী নামাজের ভিতরে হাত তুলে দোয়া করতেন না যতক্ষণ না নামাজ থেকে বের হতেন। অর্থাৎ নবীজি নামাজের সালাম ফিরাইবার পরেই দুই হাত মুবারক তুলে তুলে দোয়া করেছে। এরকম 9টি হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহর নবী নামাজের পরে হাত মুবারক তুলে দোয়া করেছেন। আমি জানতে চাই বহরমপুরবাসী ও মুর্শিদাবাদের মুমিন মুসলমান, আপনারা আমাকে বলুন, আপনারা একটু আমাকে জবাব দেন, আল্লাহর নবী যেহেতু ফরজ নামাজের পরে হাত মুবারক তুলে দোয়া করেছে, সেহেতু ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ না নাজায়েজ? আপনারা কি দুর্বল হয়ে গেছেন? আওয়াজ দিয়ে বলেন জায়েজ না নাজায়েজ? সিরিয়াল আসছে। আমরা দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, তাহলে এটা আর বিদআত রইল না। নবীজি যেটা করেছেন এটা কি বিদআত? বলেন না, এটা কি বিদআত হতে পারে? নবীজির কর্ম আমাদের ধর্ম। আল্লাহ রসুল যেহেতু ফরজ সালাতের পরে দুই হাত মুবারক তুলে দোয়া করেছেন, সেহেতু এটাকে আর বিদআত বলার সুযোগ নাই। এখন আপনি বলবেন সম্মিলিত দোয়া করা যাবে কিনা? আপনি তো এটাই বলবেন। ভাই শুনুন, আপনাকে আমি স্মরণ করাচ্ছি, বেশি বলবো না, কমায়ে বলি যেন মনে থাকে। কিন্তু আমার অনুরোধ, উগ্র মেজাজি হয়ে না, ঠান্ডা মাথায় শুনেন, যাচাই বাছাই করেন। একটা হাদিসকে কেউ যদি বলে এটা জাল হাদিস, গায়ের জোরে বললে হবে না ভাই। একটা হাদিসকে জাল হাদিস বলতে হলো রেফারেন্স লাগবে, দলিল লাগবে যে অমুক কিতাবে লেখা আছে এটা জাল হাদিস। সলিমুদ্দিনের ফুলা কলিমুদ্দিন, হ্যাঁ, বাপ দাদার নাম নাই, সানমুল্লার বিআই, হঠাৎ করে উনি যদি একটা হাদিসকে জাল হাদিস বলে দেয়, বললেই কিন্তু জাল হাদিস হয়ে যাবে না। এটার জন্য অবশ্যই দলিল লাগবে, সূত্র লাগবে, রেফারেন্স লাগবে, কারণ দর্শাতে হবে। কোন নির্ভরযোগ্য মুহাদ্দিসের রায় আপনাকে দেখাতে হবে যে অমুক কিতাবে লেখা আছে এটা জাল হাদিস। বাংলা হুজুর বাংলা বই পড়ে বাস করে উনি জাল হাদিস বলে দিলে এটা জাল হাদিস হবে না। আমি কিন্তু গায়ের জোরে কথা বলছি না, আমি বলছি রেফারেন্স দিয়ে। একেবারে কোন কিতাবে আছে, সনদ কি, সেটা আপনাদের বলে দিচ্ছি। বন্ধুরা আমার, দাদু ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত এটা কোত্থেকে আসলো গো, এটাও আপনাদের জানা দরকার। শুনুন আমার ভাইয়েরা, হাফিজুল হাদিস ইমাম আবু জাফর ইবনু জারির আত-তাবারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 310 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনার লেখা একটা কিতাব আছে, কিতাবটার নাম তারিখে তাবারি। তারিখে তাবারি, সেই কিতাবের মধ্যে সনদ সহকারে হাদিস উল্লেখ রয়েছে। হাদিসের সনদ নিয়ে আমানতদারির সাথে আসমা ও রিজালের আলোকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে করে আমি দেখেছি এই হাদিসটা জাল হাদিস নয়, এটা আল হাদিস। মারহাবা বলেন। কোন মিথ্যাবাদী রাবি এই সনদের মধ্যে নাই, কাজ্জাব রাবি নাই, তবে মজহুল রাবি রয়েছে, কিন্তু এই হাদিসটা কোনো মতে জাল হাদিস না। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, হাদিসটা হলো আল্লাহর নবীর আদরের সাহাবী হযরতে আলা ইবনু হাদরামি রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর নামটা কি? আলা ইবনু হাদরামি। আলা ইবনু হাদরামি রাসূলের সাহাবী। তিনি একদল সাহাবী এবং তাবিঈদেরকে নিয়ে এক অভিযানের মধ্যে এক যুদ্ধে যাচ্ছিলেন। যাইতে যাইতে একটা অঞ্চলে গেলেন, মরুভূমি এলাকা। ওইখানে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেল, অন্ধকার হয়ে যাচ্ছে। যেই কারণে তিনি ওইখানে সাহাবীদের নিয়ে, তাবিঈদেরকে নিয়ে তাবু গাড়লেন, মানে কাফেলা স্থগিত করলেন, রাত্রের জন্য বিশ্রাম করবেন। বিশ্রাম করতে গিয়ে রাতের এক অংশে হঠাৎ তাকায় দেখে ওনাদের যে বাহনের উট, ঘোড়া, গাধা, নিজেদের খাদ্য সামগ্রী, অস্ত্র শস্ত্র সহ
যা কিছু ছিল সব কিছু উট ঘোড়া গাধা যার যার পিঠের উপরে বহন করে এগুলি ওখান থেকে কোথায় যেন চলে গেছে। একটা ঘোড়াও, একটা উট এবং একটা গাধাও সেখানে আর অবশিষ্ট রইল না, সব কিছু চলে গেছে, যেদিকে খুশি এগুলি চলে গেছে। সাহাবীরা ওখানে হঠাৎ বিরাট টেনশনে পড়ে গেলেন। খাবারের জিনিসগুলিও নাই, অস্ত্র শস্ত্র নাই, পরনের কাপড় আর তাবু ছাড়া তাদের কাছে আর কিছুই নাই। কিছুক্ষণ খোঁজাখুঁজি করলেন, রাতের বেলায় আর কতটুকুই খোঁজা যায় অন্ধকারের মাঝে। খুঁজতে খুঁজতে ফজরের ওয়াক্ত হয়ে গেল। সাহাবীরা বলে, আসো আমরা আগে সালাত আদায় করি। সমস্ত সাহাবী এবং তাবিঈরা আজান একত্রিত হয়ে আজান দিলেন একামত সমেত। তিনারা ফজরের নামাজ আদায় করলেন। ইমামতি করেছিলেন আল্লাহর রসুলের সাহাবী হযরতে আলা ইবনে হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামতি করে নামাজ যখন শেষ করলেন, ফজরের ফরজ নামাজের সালাম ফিরাইবার পরে আলা ইবনে হাদরামী দয়াল নবীর সাহাবী, তিনি দুই হাত রাফা ইয়াদাইহি ইয়াদউ ওয়া রাফা'আন নাসু আইদিয়াহুম মা'হু। আমার নবীজির সাহাবী দুই হাত উঁচা করলেন, দোয়া করা শুরু করলেন। এমনকি ওই মজলিসে যত সাহাবী এবং তাবিঈ ছিল সবাই ওনার সাথে হাত তুলে দিলেন, সম্মিলিতভাবে দোয়া করা শুরু করলেন। এত লম্বা সময় দোয়া করেছে গো, হাদিসের মধ্যে উল্লেখ, এমনকি সূর্য উদয় হয়ে গেল, মানে দিন হয়ে গেল। দোয়া যখন শেষ করলেন, শেষ করার পরে তাকায় দেখে আমার আল্লাহ দয়া করে তার কুদরতের মাধ্যমে সব উট ঘোড়া গাধা, সব বাহন অস্ত্র শস্ত্র খাদ্য সামগ্রী সহ সবগুলি আবার তাদেরকে ওই তাঁবুর কাছে ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ। সাহাবারা আনন্দিত হয়ে গেলেন। ওই যে ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়, এই জন্য ওনারা গুরুত্ব দিয়ে দোয়া করা শুরু করলেন, এবং দোয়া শেষ করার পরেই আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। এই জন্য সব উট ঘোড়া গাধা আবার ফিরাই দিলেন। এগুলি পেয়ে তিনারা আবার ভালোভাবে বাঁধলেন। পরক্ষণে তাকায় দেখে মরুভূমি তো সামান্য একটু দূরে একটা জলাশয়ের মতো কিছু দেখা যাচ্ছে। একটু সামনে গিয়ে দেখে ওখানে পানি আছে, জলাশয়, মরুভূমির মাঝে আল্লাহ সাহাবীদের জন্য পানির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মাওলা তোমায় ভালোবাসে, আল্লাহ তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, একদম ভুইল না। সুবহানাল্লাহ। এই জন্যে এই যে হাদিস শরীফটা আপনাদের শোনালাম, কোনো ভাই যদি মনে করেন জিহাদি ভাই আপনি যে বললেন এই হাদিসটা আছে, দেখাইতে পারবেন, আমি আপনাকে ভালোবেসে আদর করে স্নেহ করে বুকের মধ্যে জড়িয়ে ধরে আপনি আসেন, আপনাকে আমি কিতাব থেকে দেখাবো। আপনার কিতাবটাই নিয়ে আসেন, আমি ওটার থেকে বের করে দেখাবো। না হলে আমাদের কাছে কিতাব আছে, অনলাইনের সহযোগিতা নিয়ে হলেও আপনাদেরকে দেখাবো। কিন্তু আমার দাবি হলো, আমরা যারা নামাজের পরে হাত তুলে দোয়া করি, আমাদের এই কাজটা স্বয়ং আল্লাহ রসুলের সাথে মিল, এরপরে সম্মিলিত দোয়া করি, এটাও সাহাবায়ে কেরামের আমলের সাথে মিল। এখন আপনি যে বলছেন করা যাবে না, আপনার তো কোনো দলিল নাই ভাই, শুধু কিতাবুল আন্দাজের উপর নির্ভর করে এটাকে বিদআত বানাইবার চেষ্টা করছেন। আদৌ কি এটা ঠিক? আমরা এটা করি, সেটার পিছনে দলিল মদিনাওয়ালা সাহাবায়ে কেরাম, আমাদের পক্ষে হাদিস আছে, দলিল আছে। আপনি বলছেন করা যাবে না, আপনার দলিল নাই, কিতাবুল আন্দাজ আছে। কি আছে? এটা বড় মারাত্মক কিতাব, কিতাবুল আন্দাজ। বুঝছেন না আপনারা? কোরআন হাদিস নাই, অনুমানে মানলো একটা ফতোয়া, আর কি, এটার নাম কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ দিয়ে কি ইসলাম চলে? আমার দয়াল নবীজির আরেকটা মারফু সহিহ হাদিস শোনাচ্ছি। মুআজামুল কাবীর লিত-তাবারানির মধ্যে উল্লেখ, ওয়ান সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما رفع قوم اكفهم الى الله تعالى ان يدعى في ايديهم الله الا كان حقا على الله ان يدعى في ايديهم الذي سالوا رواه الطبراني في الكبير رجاله كلهم موثق اي هذا حديث صحيح. سبحان الله.
হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার দয়াল নবী বলেন, উম্মতেরা রে, শুনে রাখো, কোন কওম, কোন গোত্র মানে অনেকগুলো মানুষ যখন একসাথে আমার আল্লাহর দরবারে হাত বাড়ায়া দেয়, সম্মিলিত হাত উঁচা করে দোয়া করে, আমার দয়াল নবী বলেন ওই দোয়াটা নিশ্চিত নিশ্চিত মহান আল্লাহ তাআলা কবুল করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল গ্যারান্টি দিলেন সম্মিলিত দোয়া করলে কবুল হয়। কি দিলেন? গ্যারান্টি দিলেন। বলেন কি দিলেন? গ্যারান্টি দিলেন। সম্মিলিত দোয়া করলে কবুল হয়। কি দিলেন? গ্যারান্টি দিলেন। আপনি বললে ওনারা বলে না, বুঝছেন? এই মাইক আওয়াজ করলে ওনারা আর বলতে চায় না যে আমরা হুজুর তো আমাদের কথা বলতেই আছে, এই জন্য এটা বন্ধ থাকাই ভালো। কি বলেন আপনারা? আমি চাই আপনারাও আমার সাথে কথা বলেন, আমিও বলি। প্রেমের ডোরি হোক, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে, হায় রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার। মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শোনে, আহা প্রেমের ডুরি বান্ধরে মদি। আল্লাহ বানাইলা কত যে কি, মিটে না তার প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। বলুন প্রেমের ডোরি বান্ধরে মদি। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। এই যে দেখছেন কত ভালো লাগে। ওয়ালা আলি। আমার দাদু ভাইয়েরা গো, আমি আরেকটা হাদিস শরীফ শোনাবো, তারপর একটা প্রশ্ন করব আপনাদেরকে। এটার উত্তর আপনারা জানেন, এই কারণে প্রশ্নটা করব। হাদিস শরীফটা সহিহ বুখারীর মধ্যে বাবুল জুমার মধ্যে উল্লেখ রয়েছে। যুবক ভাই একটু পরে দাও না, প্রশ্নটা একটু পরে দাও না, আমি টাইম দেবো, অসুবিধা নাই। ওয়াজের মাঝখানে উঠো না, আমি টাইম দেবো। প্রশ্ন যদি কারো থাকে কমিটির কাছে দিবেন, আমি এক্সট্রা টাইম দিব ইনশাল্লাহ। ঠিক আছে? আর উঠবা না কেউ, উঠবা আর উঠবা না, খবরদার করে দিলাম। তাহলে এমন বদদুয়া তোমার বিয়া করতে পারত না। আচ্ছা না, এটা বললাম আর কি, বদদুয়া দিব না। বন্ধুরা আমার, হাদিস শরীফটা শোনাচ্ছিলাম সহিহ বুখারীর মধ্যে আল মুজাল্লাদুল আউয়াল বাবুল জুমার মধ্যে উল্লেখ রয়েছে এইভাবে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل اعرابي من اهل بدو الى رسول الله صلى الله عليه وسلم يوم الجمعه فقال يا رسول الله هلك الناس وهلك العيال وهلكت الماشيه। একজন আরবি গ্রাম্য পর্যায়ে নবীজির কাছে জুমার দিনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পানি নাই, বৃষ্টি নাই, পানির অভাবে মানুষ তার পরিবার পরিজন এবং পশু পাখিরা ধ্বংসের মুখে। আমার নবীজির কাছে এসে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, পানির অভাবে মানুষের বড় কষ্ট হচ্ছে, মানুষের বাচ্চা কাচ্চাদের কষ্ট হচ্ছে এবং পশু পাখিরাও পানির অভাবে তারা ধ্বংসের মুখে। নবীজি কথা শোনার পরে জুমার দিন মিয়া নজির আহমদ আহলে হাদিসের বড় একজন শায়েখ ছিলেন, শাইখুল কুল ফিল কুল মিয়া নজির আহমদ, তিনি হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এবং আমাদের ব্যাখ্যা যেটা আমরা একটু পরে আপনারা বুঝবেন সহজে, যে আমার নবীজি যখন এই কথা ওই সাহাবীর কাছ থেকে শুনলেন, ফারাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ ওয়ারাফা আন-নাসু আইদিয়াহুম মা'হু ইয়াদউনা, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরজ সালাতের সালাম ফিরাইবার পরে
দুই হাত তুলে দিলেন, এমনকি নবীজির সাথে সমস্ত সাহাবারাও হাত তুলে দিলেন, দোয়ায় শরীক হলেন, সম্মিলিতভাবে দোয়া করলেন। বুখারী শরীফের আরেক জায়গায় একটা হাদিস উল্লেখ, সেদিন আমার নবীজি দোয়া করার সাথে সাথে আকাশ থেকে অঝোরধারার বৃষ্টি নাজিল হয়েছে। বৃষ্টি একটানা 7 দিন হয়েছে, এমনকি মদিনা মুনাওয়ারায় আরবের মধ্যে বন্যা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরের শুক্রবারে ওই সাহাবী, যেই সাহাবী বৃষ্টির জন্য দোয়া চাইছে, ওই সাহাবী আবার নবীজির কাছে এসে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে মদিনা নগরীর আশেপাশে বন্যা হয়ে গেছে, এখন আমাদের চলতে কষ্ট হইতেছে। ওগো নবী, বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়া করেন। সেদিন আল্লাহর হাবিব আঙ্গুল মোবারক আকাশের দিকে ইশারা করে মেঘমালাকে বলেছিল, হে মেঘমালা, তোমরা সবাই মদিনার দিকে থেকো না, তোমরা কিছু এই দিকে যাও, কিছু ওই দিকে যাও, কিছু এই দিকে যাও, কিছু ওই দিকে যাও। অন্যান্য হাদিসে কিছু এলাকার নাম মেনশন করে নবীজি বলে দিলেন, ওই এলাকায় যাও, মদিনার বাইরে গিয়ে তোমরা বৃষ্টি বর্ষণ করো। আমার দয়াল নবীর আঙ্গুল মুবারকের ইশারার সাথে সাথে আকাশের মেঘমালাগুলি ওই দিকেই চলে গেছে। আমার ভাইয়েরা গো, এই যে হাদিস শরীফটা শুনলেন, এটা সহিহ বুখারী হাদিস। কয়েকটা হাদিস একসাথে আমি আপনাদেরকে শোনালাম, একসাথে সারমর্মটা শোনালাম। আমার নবীজি 2 হাত তুললেন, দোয়া করলেন, সাথে সাথে সব সাহাবারাও হাত তুলে দিলেন। নবীজি কিন্তু কাউরে বলেনি যে আমার সাথে হাত উঠাইও, কাউকে বলেনি। নবীজি হাত মুবারক তুলেছেন, সাহাবারা অটোমেটিক হাত তুলে দিয়েছেন। আপনাদেরকে প্রশ্ন করব, একটু আগে বলেছিলাম প্রশ্ন করব, বুঝানোর জন্য বলছি। ধরেন এরকম তো সম্ভব না, তারপরে বলছি বুঝানোর জন্য। আল্লাহ রসুলের মজলিসে, যেই মজলিসে স্বয়ং আল্লাহর নবী আছেন, ওই মজলিসে আপনারা যদি থাকতেন আর দেখতেন যে নবীজি দোয়া করতেছে, নামাজের পরে হাত তুলে দোয়া করছেন, আপনারা কি হাত নামিয়ে বসে থাকতেন? মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। আল্লাহ রসুলের সাথে দোয়ায় শরীক হওয়ার চেয়ে বড় খুশনসিব আর কি হতে পারে? এটাই তো বিষয়, এটা তো একটা কমন সেন্সের বিষয়। সাহাবায়ে কেরাম ওটাই করেছেন। সাহাবায়ে কেরাম নবীজির সাথে হাত মুবারক তুলে দিয়েছেন। ফরজ নামাজের পরে আল্লাহ রসুল হাত তুলে দোয়া করছেন, আর সাহাবারা বসে বসে টপ্পর টপ্পর তসবিহ পড়বেন। এটা হয় না। এটা তোমার বেলায় হতে পারে, আশিকে রাসূলদের বেলায় হতে পারে না। ঠিক না? ঠিক। বুঝার বেশ কম। তুমি হয়তো ভাবতে পারো তুমি নবীজির চাইতে বেশি বুজুর্গি দেখাইতে পারো। হ্যাঁ, নবীজি দোয়া করছে, কি হয়েছে? আমি তসবিহ পড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলদ কোথাকার। আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগে পড়বো, নাইলে পরে পড়বো, কিন্তু আল্লাহ রসুলের সাথে দোয়া শরীক হওয়াটা মিস করবো না। কথা ঠিক না বে ঠিক? মদিনাওয়ালার সাথে দোয়া শরীক হওয়াটা তো তাকদীরের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। মারহাবা, জোরে কোন মারহাবা মারহাবা। আমাদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ রসুলের সাথে দোয়া করলে কবুল হবে। এটাই তো সঠিক কথা। এই মানুষটার যে জ্ঞান আছে, এই জ্ঞানটা পর্যন্ত লামা সাহাবীদের নাই। দুঃখটা কারে কইতাম, এটুকু জ্ঞান তাদের নাই। বুকার দল, যেখানে আল্লাহর নবী ফরজ নামাজের উপরে হাত তুলে দোয়া করেছে, হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেছে, সেখানে তুমি আবার দলিল খুঁজো সম্মিলিত করা যাবে কিনা। আরে একা একা যেটা করা যায় সেটা সম্মিলিত নিষেধ, এই দলিলটা তুমি পাইলা কই? আল্লাহর নবী বলছে, আরেকটা হাদিস মনে পড়েছে, মুস্তাদরিক হাকিমের মধ্যে উল্লেখ, নবীজি হযরতে হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার দয়াল নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেছেন যে লা ইয়াজতামিউ মালাউ ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআমিনু বা'দ ইল্লা আজাবাহুমুল্লাহ, রাওয়াহুল হাকিম, ইসনাদুহু হাসান। আল্লাহর হাবিব বলেন, কোন মজলিসে যদি কিছু মানুষ দোয়া করতেছে ওয়া ইউআমিনু বা'দ, আর কিছু কিছু মানুষ আমিন আমিন বলতেছে, রহমতের নবী বলেন ওই মজলিসের দোয়াটা আমার আল্লাহর দরবারে নিশ্চিত কবুল হয়ে যায়। যুবক ভাইরা শোনো, আমি বাংলাদেশি মানুষ, মেহমান হিসেবে আসছি, তোমাদেরকে বলি ভাই, তোমার যে শায়েখ বলতেছে দোয়া করা যাবে না, ওই শায়েখকে জিজ্ঞাসা করো যে কোন হাদিসে আছে দোয়া করা যাবে না, অথবা কোন আয়াতে, কোরআনের কোন আয়াতে আছে করা যাবে না, দলিল দেন।
অথবা প্রাচীন মুহাদ্দিস যারা, তারা কে বলেছে দোয়া করা যাবে, দলিল দেন। দেখবে তারা দলিল দিতে পারবে না, তাদের দলিল হলো কিতাবুল আন্দাজ। দেখো, ট্রাই করে দেখো, তারা বলবে বিদআত বললে দলিল লাগে না, যেটার দলিল নাই ওটাই বিদআত। আরে বুকা, আল্লাহর নবী দোয়া করেছে, এরপর ওইটা বিদআত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে দোয়া করেছে, এরপরেও কি বিদআত থাকে? আল্লাহ যেন এই ভাইদের বুঝার মতো জ্ঞান দান করে, বলেন আমিন। সবাই বলেন আমিন। কিছু ভাইরা যুক্তি দ্বারা করায়, আমি একটা কিতাবুল আন্দাজ এবার সেট করি। কিতাবুল আন্দাজ তো আমাদের কাছে আছে। যুক্তি দ্বারা করায় যে নামাজের ভিতরই তো দোয়া হয়েছে, দোয়ায়ে মাসুরা, সালাম ফিরানোর পূর্বে আমরা তো নামাজের ভিতরে দোয়া করেছি, এরপরে আবার দোয়া করার দরকার কি? এই কথাটা যদি আসে, আপনারা দয়া করে শুনুন। আপনারা কি ভাত খান কিনা? মহিলা মা বোনেরা একটু কথা কমায় বলেন। আপনারা মহিলারা, মায়েরা, বোনেরা যদি একসাথে কিছু লোক বসতে পারে, বিবিসি চ্যানেল এখানে ডাইরেক্ট নাজিল হয়, পৃথিবীর যত সংবাদ নিউজ সব তাদের কাছে এখানে চলে আসে। তা আপনাদের অনুরোধ করতেছি যে আপনারা কথা বলেন না, শুনেন দু একটা কথা। আপনারা যদি সুন্নিয়ত বুঝেন, তাহলে আমাদের সন্তানরা, পরবর্তী প্রজন্ম অটোমেটিক সুন্নি হয়ে যাবে। কারণ সমাজের সবচেয়ে প্রথম শিক্ষক হলো মা। কথা ঠিক আছে নি ভাই? এই জন্য মায়েরা গল্পটা একটু পরে করেন, মাহফিলের পরে। মাহফিল শেষ হলে গল্প করেন। এই যে বৈশা শুরু করছেন ফেনের 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 ফেনের, এগুলো তো এখান থেকে শোনা যাইতেছে। আমি যেন আর না শুনি। মায়েরা কথাগুলি শুনুন। আপনারা হলেন আমাদের সবচেয়ে বড় শিক্ষক। দুনিয়াতে প্রথম শিক্ষক হলো মা। না, আপনারা বেজার হয়েছেন? মহিলারা বেজার হয়েছে মনে হয়। বেজার হলে হইছে, কিন্তু আমার কথা শুনতে হইব। আমি প্রতিদিন এখানে আসবো না, আমি চাইলেও আসতে পারবো না। আমি আইসা আজকে একটু বিরক্ত করেই যাবো, জোর করে ওয়াজ করে যাবো। বেশিক্ষণ না করি, কম করে করি। আপনাদেরকে যে যুক্তিটার কথা বললাম, নামাজের ভিতরে দোয়া হয়েছে, এখন আর দোয়া করার দরকার কি? এই প্রশ্নটা যারা তুলেন, তাদেরকে বলছি, তারা ভাত খায় না? না, ভাত খায় না? খায়, ভাত খায় না? ধরেন ভাত খাইলো, ভাতের সাথে তরকারি খায় না? ডাল? আচ্ছা, যারা বলে নামাজের ভিতরেই দোয়া হয়েছে আর পরে দোয়া লাগে না, ভাতের ভিতরে শতকরা 97% হলো পানি। তরকারি ঝুলের মধ্যেও পানি। আপনাদের মুর্শিদাবাদের ডালের ভিতরে পানি থাকেনি? না, মনে হয় থাকে না। তাহলে ভাতের মাধ্যমেও পানি খাইলেন, ভাতের ভিতরেও পানি আছে, তরকারি ঝোলের মধ্যে পানি, ডালের ভিতরেও পানি। যারা বলবেন নামাজের ভিতরে দোয়া আছে পরে আর লাগে না, তাদেরকে ভাত তরকারি ডাল খাওয়াইয়া কইবেন ভাত তরকারি ডালের ভিতরে পানি আছে, এখন পানি লাগবো না, পানি খাওয়াইবেন না। তাহলে কিতাবুল আন্দাজ ঠিক আছে নি? যেমন কুকুর তেমন মুগুর, না খাইয়া মর, পানি না খাইলে তো গলাত লাগে মরার সম্ভাবনা আছে। এগুলি বাইসাই লাভ কি? এরা দোয়া করে না। এরা যদি দোয়া না করে, এই সন্তান মা বাবার জন্য দোয়া করে না, দাদা দাদির জন্য দোয়া করে না, নানা নানির জন্য দোয়া করে না। আরে মুমিন মুসলমানদের জন্য যারা দোয়া করতে চায় না, এরা বেঁচে থেকে লাভ কি? এদেরকে আল্লাহ যেন হেদায়েতের পথে নিয়ে আসে। কি বলেন আপনারা? হয় হেদায়েতের পথে নিয়ে আসুক, আর নাইলে আল্লাহ যেটা মন চাইটাই করুক। এটির দিয়ে আমরা কোনো লাভ নাই। আমরা কোনো লাভ আছে? একটু দোয়া করলে দোয়াটা পাইতাম। মুসা নবী যদি এই জমানায় থাকতো, প্রত্যেকটা লামা জাবিরে ধীরে ধীরে দোয়া শিখাই লইলে। কেন বললাম এই কথাটা? সহিহ ইবনে খুজাইমার মধ্যে উল্লেখ, এই পৃথিবীতে সর্বপ্রথম সম্মিলিত দোয়া করছে মুসা নবী। মুসা আলাইহিস সালাম দোয়া করতেন, ইয়াদউ মুসা ওয়া ইউআমিনু হারুন। মুসা নবী দোয়া করতেন, আর নবী হারুন আলাইহিস সালাম আমিন আমিন বলতেন। এখন যদি মুসা নবী থাকতো আর দেখতো যে তোমরা সম্মিলিত মুনাজাত মানো না, তোমরা যে কি করলইল মুসা নবী, আজরাইলরে একটা থাপ্পড় দিয়া জায়গার মধ্যে অন্ধ বানাই ফেলছিল। সেই মুসা নবীর দরকার আছিল এই জমানায়। কি কথা ঠিক না ঠিক? রাগ করতেছে মনে হয় তারা। রাগ করেন না ভাই, আপনাকে বুঝতে হবে, আপনি দোয়া করলে আমারও লাভ আছে। আপনি দোয়া করে যখন বলবেন আল্লাহ দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদেরকে আপনি রহমত দান করেন, ওই দোয়ার বদলেতে আমি আমার আল্লাহ রহমত পেয়ে যাব।
আমরা দোয়া চাই কিনা? মুর্শিদাবাদের মুসলমান আওয়াজ দিয়ে বলেন দোয়া চাই কিনা? কারা কারা দোয়া চান একটু হাত উঠায় সাক্ষী দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ঠিক আছে, তাহলে মুনাজাতের পর্ব গেল। এরপরে যদি মুনাজাত সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকে কাগজে লিখে কমিটির কাছে পাঠাই দিবেন। আপনার প্রশ্ন আমি সম্মানের সাথে গ্রহণ করবো ইনশাআল্লাহ।